আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। শক্তিশালী বাদশাহ আব্রাহা ও ছোট পাখি আবাবিল। 570 কি 571 সাল। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন এ বছরেই হিজরি রবিউল আওয়াল মাসে। আর এ বছরের মহরম মাসে ঘটে এক ঐতিহাসিক ঘটনা। ঘটনাটি কুরআনুল কারীমের সূরা ফিলের আলোকে বলা যায় আসহাবুল ফিল বা হস্তি বাহিনীর ঘটনা। আব্রাহা ছিল একজন কৃতদাস। ধীরে ধীরে তার বুদ্ধিমত্তা ও চাতুর্যতা তাকে ইয়েমেনের বাদশার আসনে বসায়। তার প্রভাব প্রতিপত্তি বেড়ে গিয়েছিল অনেক। প্রভাব আর প্রতিপত্তি তাকে করল বেপরোয়া। শুরু করল ধরাকে সরাজ্ঞান করার। মহাশক্তিধর বাদশার অভিপ্রায় জাগল। ইয়েমেনের রাজধানী সানআয় একটি বিশাল আকৃতির গির্জা তৈরি করল। আরব ঐতিহাসিকগণ একে আল কালিস অথবা আল কুল্লাইস বলে উল্লেখ করেছেন। গির্জার কাজ সমাপ্ত করে হাফসার বাদশাকে লিখলেন, আমি আরবের হজকে মক্কার পরিবর্তে সানআর গির্জার দিকে না ফিরানো পর্যন্ত ক্ষান্ত হব না। সদর্পে ঘোষণা করল আব্রাহা সবখানে। উদ্দেশ্য একটাই, যাতে মক্কার লোকেরা এটা আক্রমণ করে। আর সে সুযোগে কাবা আক্রমণ করা যায় খুব সহজেই। তাই হলো জৈনক আরব সুযোগ বুঝে গির্জায় প্রবেশ করে মলত্যাগ করে। আর এই কাজটি করেছিল একজন কুরাইশ যুবক। কারো মতে কয়েকজন যুবক গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল। আব্রাহার উত্তেজনাকর ঘোষণায় এর কোনোটা ঘটাই অস্বাভাবিক ও বিস্ময়কর নয়। আবার এসব ঘটনা ঘটানো আব্রাহার নাটক হওয়াও অস্বাভাবিক নয়। তবে ঘটনা যাই হোক, বাদশাহ আব্রাহার কাছে কাবা ভক্ত অনুরক্ত দ্বারা গির্জা অবমাননার রিপোর্ট পৌঁছল। কসম খেয়ে বসল বাদশাহ আব্রাহা। আব্রাহা শপথ করে নিল, কাবাকে মাটির সাথে না ঘুরিয়ে স্থির হয়ে বসব না। শুরু হলো কথা অনুযায়ী কাজ। 60,000 পদাতিক এবং 9টি কিংবা 13টি হাতে নিয়ে কাবা ধ্বংসের উদ্দেশ্যে মক্কার পথে হলো রওয়ানা। যাত্রা বাধাপ্রাপ্ত হলো ইয়েমেনের আরব সর্দার জু নফরের সেনাদল কর্তৃক। পরাভূত ও পরাজিত হলো তিনি। তারপর বাধাগ্রস্ত হলো খাসাম এলাকায় নোফাইল ইবনে হাবিব খাসামি কর্তৃক। কিন্তু তার ভাগ্যে জুটে পরাজয়ের গ্লানি। খাসামিকে বাদশাহ আব্রাহার সেনাবাহিনী করে গ্রেপ্তার। নিজের জীবন বাঁচানোর জন্য সে পথ প্রদর্শনের দায়িত্ব গ্রহণ করে। যুদ্ধংদেহী মনোভাব নিয়ে এগিয়ে আসলো আব্রাহার হস্তি বাহিনী তায়েফের উপকণ্ঠে। বনু সখীফ গোত্রের নেই প্রতিরোধের ক্ষমতা। তাদের সর্দার মাসউদ একটি প্রতিনিধি দল নিয়ে গেলেন বাদশাহ আব্রাহার কাছে। বিনয়ের সাথে তার আশঙ্কা থেকে বললেন, আপনি যে উপাসনালয়টি ধ্বংস করতে এসেছেন তা এটি নয়। এটি আমাদের মন্দির, আর সেটি মক্কায় অবস্থিত কাবা। আপনি আমাদেরটায় হাত দিবেন না। আপনার পথ প্রদর্শনের জন্য আবু রিগালকে দেব আপনার সাথে। আব্রাহা তাদের প্রস্তাব গ্রহণ করল আনন্দ চিত্ত আর খুশি ভরা মনে। মক্কায় যাওয়ার আর মাত্র 3 ক্রোশ বা 36 মাইল পথ বাকি। পথ প্রদর্শক আবু রিগাল পথিমধ্যে মাগাম্মাস বা আল মুগাম্মে স্থানে মারা যায়। শুরু হয় আব্রাহার ছন্দপতন। যুগ যুগ ধরে আরবরা প্রতিশোধের পাথর মেরেছে আবু রিগালের কবরে। অভিশাপ দিয়েছে বনু সাকিব গোত্রকে বাদশাহ আব্রাহাকে কাবা দেখিয়ে দেওয়ার অপরাধে। মাগাম্মাস থেকে লুটে নেয় আব্রাহা বাহিনী তিহা মাবাসি ও কোরাইশদের বহু সংখ্যক উট, ছাগল ও ভেড়া ইত্যাদি। লুট করা সম্পদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। বাদশাহ আব্রাহা দূত পাঠায় আরব সর্দার আব্দুল মুত্তালিবের কাছে। দূতের সাথে বীর দর্পে চলে এলেন আব্দুল মুত্তালিব বাদশাহ আব্রাহার কাছে। বাদশাহ আব্রাহা তাকে বলল, আমি যুদ্ধ করতে আসিনি, এসেছি কাবা ধ্বংসের জন্য। তোমরা যদি যুদ্ধ না করো, তোমাদের প্রাণ ও সম্পদ থাকবে নিরাপদ। আপনি এখন কি চান?
প্রত্যুত্তরে প্রভাবশালী ব্যক্তিত্ব আব্দুল মুত্তালিব বললেন, তোমার সাথে যুদ্ধ করার শক্তি ও সাহস আমাদের নেই। এটা আল্লাহর ঘর, তিনি চাইলে রক্ষা করবেন। তবে আমার 200 উট তোমার লোকেরা এনেছে, আমি আমার উটগুলো ফেরত চাই। বাদশাহ আবরাহা তাজ্জব হয়ে জিজ্ঞেস করলেন, আপনি শুধু উট চাচ্ছেন, অথচ আপনার ও আপনাদের ইজ্জতের কেন্দ্রবিন্দু পবিত্র কাবা, আমার ধর্মীয় উপাসনালয়ও বটে। এটা আমার কাছে বড় তাজ্জব লাগছে। আব্দুল মুত্তালিব সহাস্যে জবাব দিলেন, আমি তো উটের মালিক, তাই আবেদনও আমার উটের জন্য। কাবার যিনি মালিক তিনি তা রক্ষা করবেন, এটাই তো স্বাভাবিক ও নিয়মের কথা। আবরাহা ভুলেই গেল অহংকার পতনের মূল। বাদশাহ আবরাহা দাম্ভিকতা প্রদর্শন করে বলে উঠল, তিনি আমার হাত থেকে কাবা রক্ষা করতে পারবেন না। আব্দুল মুত্তালিব প্রতি উত্তরে বললেন, তা আপনি ও তিনিই ভালো জানেন। আব্দুল মুত্তালিব তার উট নিয়ে চলে গেলেন। কারো মতে বাদশাহ আবরাহা একবার বলল, শুনেছি এখানে একটি শান্তি ও নিরাপত্তার ঘর আছে, এটিকে ধ্বংস না করে দেশে ফিরব না। এর শান্তি ও নিরাপত্তা বিনষ্ট করবই করব। আব্দুল মুত্তালিব বললেন, অতীতে কেউ পারেনি, পারবেন না আপনিও। এগিয়ে চলল আবরাহা। বিমর্ষ বদনে ফিরে এলেন আব্দুল মুত্তালিব। গণহত্যার হাত থেকে রক্ষা পেতে আরববাসীদেরকে বললেন, যদি জীবন বাঁচাতে চাও পাহাড়ে চলে যাও। আর তিনি চলে গেলেন কয়েকজন সর্দার নিয়ে হারাম শরীফে। কাবার দরজা ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে কাবাব মালিক, আপনি আপনার ঘর কাবা ও এর খাদেমদের রক্ষা করুন। হে আল্লাহ, বান্দা নিজের ঘর হেফাজত করি, তুমিও তোমার ঘর হেফাজত করো। মজার ব্যাপার হলো, কাবা ঘরে থাকা 360টি মূর্তির কথা তারা ভুলে গেল। প্রার্থনা একমাত্র আল্লাহর কাছেই জানালো। দোয়া করে আব্দুল মুত্তালিব ও তার সাথীরা পাহাড়ে গিয়ে আশ্রয় নিল। বাদশাহ আবরাহা বীর দর্পে বিশেষ হাতি মাহমুদ নিয়ে মক্কায় প্রবেশে এগিয়ে যায়। মাহমুদ হঠাৎ ধপাস করে বসে পড়ে। প্রচণ্ড মারপিটে আহত হয় মাহমুদ, কিন্তু সে তো নড়েই না, এদিক সেদিক দৌড়ে পালায়। কাবা অভিমুখ হলেই গেট হয়ে বসে পড়ে। ঝাঁকে ঝাঁকে উড়ে আসে ছোট ছোট পাখি, ঠুটে ও পাঞ্জায় পাথর কণা, বর্ষণ করে পাথর বৃষ্টি আবরাহা বাহিনীর উপর। প্রচণ্ড আক্রমণে শুরু হয় আবরাহা বাহিনীর প্রচণ্ড চুলকানি। চুলকাতে চুলকাতে খসে পড়ে তাদের চামড়া ও গোশত, বের হয় রক্ত ও পুষ, দেখা যায় শরীরের হাড়। ওরা যেন সব চর্বিত চর্বণ ও জাবর কাটা তৃণলতার মতো। এ দশা হয় বাদশাহ আবরাহারু। ফু দৌড়ে পালিয়ে যায় পথ প্রদর্শক নুফাইল ইবনে হাবিব খাসআমি। দীর্ঘ থেকে দীর্ঘ হয় লাশের মিছিল। আবরাহাও ধরাশায়ী হয় খাসআস এলাকায়। মৃত্যুর কোলে ঢলে পড়ে ওখানেই সে। চুরমার হয় সব ক্ষমতার দাপট, গর্ব ও অহংকার। আর আবাবিল পাখির আক্রমণ হয় মুজদালিফা ও মিনার মধ্যবর্তী স্থান মহাসসির উপত্যকায়। এটাই হলো আসহাবে ফিলের ঘটনা সংঘটিত হওয়ার স্থান। এ বিশাল ঘটনা ছড়িয়ে পড়ে সবখানে। হয় আরব্য কবিতার সরস খোরাক, প্রকাশ পায় মহান আল্লাহর অলৌকিক ক্ষমতা। 7 কি 10 বছর পর্যন্ত কোরাইশরা সকল ধরনের পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করে। এ বছরটি ইতিহাসে স্থান করে নেয় আমল ফিল হিসেবে। আর এভাবেই আল্লাহ তার ঘর হেফাজত করলেন আবরাহার হাত থেকে।